হ্যালো সবাইকে। আমাদের ভিডিও ক্যাপশন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয়টি। ইয়েস, আজকে আমরা কথা বলবো ইউএসএ এবং কানাডাতে আমরা পিএসশিপ বা গ্রিন কার্ড নিয়ে কিভাবে স্থায়ীভাবে আমাদের পরিবার সহ বসবাস করতে পারি। তো ভিডিওর শুরুতে আমরা বলে রাখি যে ভিডিওটি অবশ্যই অনেক বড় হবে। হ্যাঁ, কারণ আমরা অনেক বিস্তারিত আলোচনা করবো পুরো ভিডিওটা জুড়ে, যেন আমাদের এই বিষয়ে খুব আর তেমন কোয়েশ্চেন না থাকে। আমরা চেষ্টা করবো প্রতিটি অংশ আমরা ইন ডিটেলস মানে ডিসক্রাইব করার, যেন আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। ইউএসএ এবং কানাডাতে স্থায়ী বসবাসের সুযোগ। দয়া করে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপর কোনো প্রশ্ন থাকলে আমাদের কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। তো আমরা ভিডিওর শুরুতেই প্রথমে কিন্তু মিথ নিয়ে আলোচনা করব। মিথ বলতে আমরা আমাদের আশেপাশে শোনা কিছু কথা থাকে, যে আমরা হয়তো শুনি যে ইউএসএ বা কানাডাতে অনেকে নকল ভিসা প্রোভাইড করে, অনেক ভিসা এজেন্সি। তো প্রথমে এটার ক্ষেত্রে বলে রাখি যে ভিসা কখনো নকল হতে পারে না। ভিসা এম্বাসি দেয়, এখানে নকলের কোনো বিষয় থাকছে না। কিন্তু যেটা বলা যেতে পারে, নকল স্টিকার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে নকল স্টিকার আপনার পাসপোর্টের মধ্যে যোগ করে দেয়। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো যে এক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে যে আসলে আমার পাসপোর্ট নিয়ে গেল এবং কেউ একজন সেটাকে একটা নকল স্টিকার লাগিয়ে দিল এবং আমরা সেটা নিয়ে ইউএস এর উদ্দেশ্যে বা কানাডার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটা কিন্তু আসলে আমাদেরই ভুল। তো আমার মনে হয় যারা এতটুকু আজকের অনলাইনের যুগে, যেখানে আপনি আপনার পাশের বা হয়তো বাসার পাশে একটা দোকান আছে, সেখান থেকে আপনার যদি নিজের ল্যাপটপ বা অনলাইন অ্যাক্সেস নাও থাকে, আপনি ওখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার ভিসাটা কি জেনুইন কিনা অনলাইনে। সেক্ষেত্রে এটা আপনারা যখন এই জিনিসগুলো এসে কমপ্লেন করেন যে আমাকে নকল ভিসা দেওয়া হয়েছে বা আমি শুনেছি অমুকের নকল ভিসার মাধ্যমে সে যেতে পারে ইউএসএ বা কানাডাতে, এটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। তো আমি প্রথমে এটাকে বাদ করে দিচ্ছি যে নকল ভিসা আসলে কখনো হতেই পারে না। কারণ ভিসা যখন আপনাকে স্টিকার ওরা আপনার পাসপোর্টে প্রিন্ট করে দিবে বা লাগিয়ে দিবে, স্টিকারটা লাগিয়ে দিবে, তো ওই নরমাল ওটা তো নরমাল কাগজের মধ্যে প্রিন্ট করে না। অরিজিনাল যে ভিসাগুলো সেগুলো তো নরমাল কাগজে প্রিন্ট করা থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরই ভুল। আমাদের উচিত যে আমাদের যখন ভিসাটা আমাদের অবশ্যই আমরা এম্বাসি থেকে রিসিভ করব। এম্বাসি থেকে যখন রিসিভ করব তখন এটা আসলে ওই ধরনের কোনো কোশ্চেনই থাকবে না যে নকল ভিসা নাকি আসল ভিসা। তো আমরা পরেরটা চলে যাই। ওয়ার্ক ভিসা নিতে ইন্ডিয়া যেতে হবে। হ্যাঁ, ওয়ার্ক ভিসা নিতে ইন্ডিয়া যেতে হয় কাদের জন্য? যারা ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করে। সাধারণত আমাদের ইউএসএ আর কানাডার যে ওয়ার্ক ভিসা বা ভিজিট ভিসা, যেহেতু আমাদের ওদের এম্বাসি আমাদের দেশেই রয়েছে, এই ভিসাগুলোর জন্য আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তো এই ধরনের একটা মিথ চালু আছে আমাদের আশেপাশে, আমরা শুনি যে দেখা যায় যে একটা গল্প প্রচলিত হয়ে গেছে খুব, আমি অনেক ইউটিউবে দেখেছি যে দিল্লিতে নিয়ে যায়, তারপর নাকি ৫-১০ জনকে মানে খুব অত্যাচার করা হয়, তারপর তাদের ফ্যামিলি থেকে টাকা আদায় করা হয়। তো এই ধরনের কোনো বিষয় আসলে নেই। ইউএসএ এবং কানাডার আপনি যে দেশে যে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেন, যেহেতু তাদের এম্বাসি বাংলাদেশে রয়েছে, তো এই দুই দেশের ভিসার ক্ষেত্রে আমাদের কোনো ভাবেই আমাদের ইন্ডিয়াতে বা দিল্লিতে যাওয়ার প্রশ্নই আসছে না। তারপর আসছে যে 100% ভিসা গ্যারান্টি। আচ্ছা, এটা কারা দেয়? বিভিন্ন এজেন্সিগুলো অনেক ক্ষেত্রে দিয়ে থাকে, কিন্তু তারা অবশ্যই কোনো এজেন্সি না। কারণ যারা ইউএসএ কানাডা নিয়ে কাজ করছে বা যে কোনো দেশের ভিসা নিয়ে কাজ করছে, তারা কখনোই আপনাকে 100% ভিসা গ্যারান্টি দিতে পারবে না। এটা সম্ভব না। এটা অনেক ম্যাক্সিমাম মানুষই জানেন, তবুও যাদের এখানে কনফিউশন আছে যে আমার ওই এজেন্সি আমার কাছে বেশি টাকা চেয়েছে কারণ তারা গ্যারান্টি দিচ্ছে আপনার ভিসার। ভিসার কখনো গ্যারান্টি দেওয়া যায় না। হয়তো কোনো এজেন্সি আপনাকে ডকুমেন্ট সাপ্লাই করতে পারে, ডকুমেন্টের সাপোর্ট দিতে পারে। সাপ্লাই বলা ঠিক হবে না, সাপোর্ট দিতে পারে। আপনার কোনো ডকুমেন্টে কমতি থাকলে তারা সেটাকে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, ইটস পসিবল, বাট ভিসা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আপনার এম্বাসির উপরে। তো ভিসা গ্যারান্টি কখনোই সম্ভব না। নেক্সট আসতেছে যে ভিসা পেতে এম্বাসি যেতে হবে না। এটাও যে আমার ওই নকল ভিসা প্রথম যে পয়েন্টটা ছিল সেটার সাথে অনেকটা রিলেটেড। তো নকল ভিসার অপশনটা তখনই আসে যখন আমরা মনে করি যে আমরা বাসায় বসে থাকবো, কোনো এজেন্সি বা দালাল চক্র এসে আমাদের পাসপোর্ট নিয়ে যাবে, তারা ২ দিন পরে এসে আমাদেরকে পাসপোর্টটা ভিসার স্টিকার সমেত দিয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা ভিসা পেয়ে যাবো আর আমরা ইউএসএ বা কানাডাতে চলে গেলাম। আসলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি ইউএসএ তে যেতে চান, অবশ্যই আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে এবং তাদের এম্বাসি ফেস করতে হবে। তাদের আপনি বাংলাতে কিংবা ইংলিশে যেকোনো ভাষাতেই এটা ইন্টারভিউটা দেওয়া যায়। আপনার ইন্টারভিউ দিয়েই এম্বাসি থেকে আপনার পাসপোর্টটা ভিসার সময় রিসিভ করতে হবে।
কানাডার ক্ষেত্রে ডিফারেন্ট। কানাডার ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্টারভিউ লাগে না, কানাডার ক্ষেত্রে ডকুমেন্টস এর উপরেই হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে এম্বাসির মাধ্যমে আপনাকে পাসপোর্টটা কালেক্ট করতে হবে ভিসার স্টিকার সহ। কোনো মানুষ থার্ড পারসন কখনোই আপনার ভিসাতে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারবে না, সেই ক্ষেত্রে ওই যে নকল ভিসার অপশনটা চলে আসে, এটা আসলে কখনোই সম্ভব নয়। তো আমরা নেক্সটে চলে যাই, ভিসা পাওয়ার খুব সহজ অথবা অসম্ভব। হ্যাঁ, এখানে দুইটি পয়েন্ট, যে ভিসা পাওয়া খুব সহজ অথবা অসম্ভব, এই কোনোটাই সত্য নয়। অবশ্যই আপনার যদি ডকুমেন্টস ওকে থাকে, আপনি যদি যোগ্য হন ভিসা পাওয়ার মতো, অবশ্যই আপনি ভিসা পাবেন। সেক্ষেত্রে এটা কোনোভাবেই অসম্ভব কোনো বিষয় না, খুব কঠিন কোনো বিষয় না। আবার এটা কোনো সহজ বিষয় না যে আমার ডকুমেন্টস ঠিক নেই, আমি যে কাজের জন্য, আমি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চাই বা ভিজিট ভিসায় যেতে চাই, দেখা যাচ্ছে আমার ইউএসএ বা ক্যানাডা মতো একটা দেশে ভিজিট হিসেবে যাওয়ার জন্য যে কোয়ালিফিকেশন দরকার, যেমন আমার বিজনেসের ট্রেড লাইসেন্সের এজ, অথবা আমার ব্যাংক স্টেটমেন্ট, আমি জব করলে জবের কোয়ালিটি, আমার স্যালারি অ্যামাউন্ট, তো এই জিনিসগুলো যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিসা পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তো এটাও সত্যি যে এটা সহজ না, তাই বলে অসম্ভব না। তো আমরা নেক্সটে চলে যাই, যে এই ধরনের কোনো অফার যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ এই ধরনের লোভনীয় অফার আসলে আমাদের কাছে নেই। মানে আমি যে 5টা পয়েন্টের কথা একটু আগে উল্লেখ করলাম। তবে যদি আমরা সিরিয়াস ভাবে আমরা ইউএসএ বা কানাডাতে যেতে চাই, স্থায়ীভাবে বসবাস করতে চাই, তো সেক্ষেত্রে আরো ভালো কিছু সুযোগ রয়েছে। তো আমরা এই পুরো ভিডিওটা জুড়েই সেই সুযোগগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। আগে আমরা দেখে নিই যে সুযোগ সুবিধাগুলো কি কি আছে। তো সুযোগ সুবিধা আসলে শেষ নেই, তো এখানে কিছু কিছু মানে আমি বুলেট পয়েন্ট এখানে উল্লেখ করব, যে এইভাবে আমরা যে ভিসাটা নিয়ে এখন কথা বলবো সেই ভিসাটা দিয়ে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। তো প্রথমে আসছে যে 3 মাস পর বা মধ্যে আপনার ইচ্ছা মতো জব পরিবর্তন করতে পারবেন। তো আমরা যে ভিসাটা নিয়ে কথা বলছি বা আমরা যেভাবে যাবো সেটা আমি বিস্তারিত পরে আলোচনা করব। তো এই প্রক্রিয়াটিতে আমরা 3 মাস ওখানে থাকতে হবে। 3 মাস থাকার পরে আমি যাওয়ার পর দিনে আমরা ওয়ার্ক পাবো, আমরা সেই প্রক্রিয়াতেই যাব। যে 3 মাস পরে আমরা হচ্ছে ওয়ার্ক পারমিটটা হাতে পাবো। সেই ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আমি আমার কোয়ালিফিকেশন অনুসারে, আমার যোগ্যতা অনুসারে যে কোনো ধরনের কাজ করতে পারবো বা জব সুইচ করতে পারবো। সেক্ষেত্রে কোনো বাইন্ডিংস বাঁধা ধরা নিয়ম নেই, আমার কোনো কন্ট্রাক্ট নেই। আচ্ছা, পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। দ্যাট মিন্স যে এখানে ছেলে মেয়ের মধ্যে কোনো বাধা ধরা কোনো নিয়ম কানুন নেই, এটা যে যার যোগ্যতা অনুসারে যে কোনো ভাবে আবেদন অ্যাপ্লাই করতে পারবে। যদি মনে করেন যে স্ত্রী নিজে অ্যাপ্লাই করবেন, স্বামী তার স্পাউস হিসেবে যাবে, সেটাও পসিবল। আবার যদি মনে করেন যে হাজবেন্ড অ্যাপ্লাই করবেন, ওয়াইফ তার স্পাউস হিসেবে যাবে, সেটাও পসিবল। আমরা যে ভিসা নিয়ে আলোচনা করছি এখানে আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই, আইইএলটিএস এখানে লাগবে না। নেক্সটে আসি যে 1 বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে। তো স্থায়ী বসবাসের ব্যাপারটা হচ্ছে কোথাও পিআর বলে, কেউ সিটিজেনশিপ বলে, কেউ গ্রিন কার্ড বলে, যে কেউ বলতে পারে। তো এটা হচ্ছে 3 মাস পর আমরা ওয়ার্ক পারমিটটা হাতে পাবো, ঠিক 1 বছর পর আমরা পিআর বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর পুরো প্রক্রিয়াটিতে আপনি পরিবারকে সাথে নিয়ে যেতে পারবেন। পরিবার বলতে এখানে আপনার স্ত্রী এবং 18 বছরের নিচে সন্তানরা, এটা পরিবারের অংশ। আর পরবর্তীতে আপনি গ্রিন কার্ড পেয়ে যাওয়ার পর আপনার বাবা মাকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেহেতু আমরা খুব ইউএসএ বা কানাডার মতো খুব হাইলি কস্টলি একটা কান্ট্রিতে আমরা মুভ করছি বা আমরা যাচ্ছি ওখানে স্থায়ী হওয়ার জন্য, তো আমাদের কাজের গ্যারান্টিটা আসলে খুব ইম্পর্টেন্ট। দেখা যায় এখানে অনেক অনেক ভালো অবস্থানে আছেন, কিন্তু ইউএসএ বা কানাডা যাওয়ার পরে তার এই অবস্থানে ঠিক এই ক্যাটাগরি যেখানে যে ধরনের কাজ করছেন, এই ক্যাটাগরি কাজ করে করাটা আসলে খুব টাফ, ডিফিকাল্ট। তো আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রক্রিয়াতে আপনাকে নিয়ে যাচ্ছি সেই প্রক্রিয়াতে আমরা গ্যারান্টি দিয়ে রাখবো যে আপনি যাওয়ার পর দিন, আপনি ওখানে পৌঁছানোর পর দিন থেকে যদি আপনি কাজ করতে চান আপনি কাজ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ক পারমিট আসতে 3 মাস সময় লাগবে। মানে আপনি যাওয়ার পরের দিন থেকে আপনি কাজ করতে পারবেন, সেটা অবশ্যই অর্জন হবে, সেটার ব্যবস্থা আমরা এখান থেকেই করে যাব। কিন্তু গ্যারান্টিড ওয়ার্ক পারমিট আপনি 3 মান্থ পরে পাবেন। 3 মান্থ পরে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে পারবেন। আর যাওয়ার পর দিন থেকে আমরা যে কাজটা দিব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। তো আপনাকে সেই 3 মাসটা সময় নিতে হবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে স্বাধীনভাবে কাজ করার জন্য। তো নেক্সট আসছে 3 মাসের মধ্যে গ্যারান্টি ওয়ার্ক পারমিট, যেটা আমি একটু আগেই কথা বললাম যে 3 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন। এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই, আপনি পাবেন। তো এটার মধ্যে কনফিউশন থাকতে পারে কোনো কারণে, যেমন কিছু জায়গায় ইউএসএ ইলেকশন গেল,
করোনার একটা প্রবলেম চললো, সেই ক্ষেত্রে এরকম যদি বড় কোনো প্রবলেম হয়, ন্যাশনাল ক্রাইসিস ঘটে, সেক্ষেত্রে 3 মাসের জায়গায় আমাদের সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে হতে পারে, বা 3 মাসের জায়গায় আমাদের 6 মাস লাগতে পারে। কিন্তু এটা আপনার ওয়ার্ক পারমিটটা গ্যারান্টেড, এবং এটা 3 মাসের মধ্যে 99% কেসে হয়ে যাবে। কিন্তু দেখা যায় কোনো যদি প্রবলেম হয়, সেখানে ওর্স্ট সিনারিও হচ্ছে আপনাকে নেক্সট আবার অ্যাপ্লাই করতে হতে পারে। কিন্তু এটা আমি বলে নিলাম, বাট এটা আপনারা মাথায় রাখবেন যে 3 মাসের মধ্যে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি ওয়ার্ক পারমিটটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ফুল টাইম কাজের সুযোগ, এখানে আমরা যে যাচ্ছি, যে ওয়ার্কটা করছি, এখানে আপনার কাজের কোনো বাধা ধরার নিয়ম নেই। যেমন স্টুডেন্ট হিসাবে যখন আমরা কাজ করি, দেখা যায় আমাদের 20 আওয়ার্স এর উপরে আমরা ওয়ার্কের সুযোগ থাকে না। আবার ফুল টাইম বলতে অনেকেই দেখা যায় যে 40 আওয়ার্স এর পরে ওদের কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্টের বাইরে কাজ করতে পারে না। এখানে তেমন কোনো বিষয় নেই, এখানে আপনি যত ঘন্টা আপনার ইচ্ছা তত ঘন্টা এখানে ওয়ার্ক করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে 3 মান্থ পর আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন, তো এই সময় আপনি আপনার স্কিল বা প্রফেশনাল যোগ্যতা যেই, ওই অনুসারে আপনি কাজ করতে পারবেন। লাইক আপনার ব্যাচেলর ডিগ্রি আছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপরে, বা মাস্টার্স ডিগ্রি আছে, অথবা আপনি একটা বিষয় সম্পর্কে অনেক জানেন, তো আপনি সাধারণ নর্মাল ভাবে ইন্টারভিউ দিয়ে, অবশ্যই আমাদের টিম আপনাকে হেল্প করবে। নর্মাল ভাবে ইন্টারভিউ দিয়ে আপনি যে রিক্রুট প্রসেসটা আছে, সেই প্রসেস অনুসারে আপনার যোগ্যতা অনুসারে আপনি যে কোনো কাজের জন্য চেষ্টা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে আমি কথা বলি। পরিবারের অন্যান্য সদস্য যারা, তাদের ফুল টাইম কাজের সুযোগ থাকবে, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনারা আগে যেটা বললাম যে ইউএসএ বা কানাডার মধ্যে কস্টলি একটা এরিয়াতে, যেখানে আপনি যেই স্টেটই যান বা যেই প্রভিন্সে যান, আসলে অনেক খরচ সাপেক্ষ। তো সেখানে শুরুতে একজনের আয় দিয়ে খুব কষ্ট হয়ে যায়, মানে আমরা যে ড্রিম লাইফটা চাই, সেই লাইফটা লিড করার কিছুটা কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার পরিবারের যে কজন সদস্য থাকবেন, সবাই কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে আপনার স্পাউস যিনি, তিনি ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য খুব সাপোর্টিভ একটা বিষয় হবে। আমরা অতি অল্প সময় ফাইল প্রসেস করব, যদি আপনি আমাদেরকে সঠিক ডকুমেন্টগুলো প্রোভাইড করতে পারেন। আমাদের টোটাল 20 ডেজ এর মধ্যে আমরা আপনাকে, যদি আপনার ভিসা হয়ে যায় ইনশাআল্লাহ, 20 ডেজ এর মধ্যে আমরা ফ্লাইটের ব্যবস্থা করে দিব। আর যদি ডকুমেন্টসে কোনো সাপোর্ট আপনারা চান, আমাদের টোটাল 1 মাস 10 থেকে 20 দিন সময় লাগবে টোটাল প্রসেসটার জন্য। তো এই বিষয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব, এখন আর এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না। আচ্ছা, যে কোনো স্টেট বা প্রভিন্সে বসবাস করতে পারবেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকের হয়তো ইচ্ছা থাকে আমি নিউ ইয়র্কেই যাবো, পার্টিকুলার নিউ ইয়র্কে ম্যানহাটনেই থাকবো, অথবা টরন্টোতেই থাকবো। আপনি যেই স্টেটে, বা আমার হয়তো অন্য কোনো এরিয়াতে, হয়তো আমার ব্রিটিশ কলম্বিয়াতে আমার ফ্যামিলি মেম্বার কেউ থাকে, আমার রিলেটিভ থাকে, আমি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেই মুভ করতে চাই, বা ভ্যানকুভারই মুভ করতে চাই, এই ধরনের অনেকের চয়েস থাকে। তো এইটার মধ্যে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। আপনারা যে স্টেটে বা প্রভিন্সেই আপনারা বসবাস করতে চান, সেখানে আপনারা বসবাস করতে পারবেন। নেক্সট আসে, অনেকেরই কোশ্চেন থাকবে যে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কি আমি শুধু কাজই করব, মানে আমি কি এখানে কার পারচেজ করতে পারবো বা হাউস পারচেজ করতে পারবো? ইয়েস, আপনি পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আপনি লিগ্যাল ওয়েতে যে কোনো কিছু করতে পারবেন। আপনি বিজনেস সেটআপ দিতে পারবেন যদি আপনি চান, আপনি গাড়ি বাড়ি যে কোনো কিছু কিনতে পারবেন, এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, কাজের ক্ষেত্র আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু আগেই বলেছি যে আপনি 3 মান্থ পরে ওয়ার্ক পারমিট যখন পেয়ে যাবেন, আপনার কোয়ালিফিকেশন অনুসারে যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ক করতে পারবেন। কিন্তু প্রথম 3 মাস আপনাকে যদি কাজ করতে চান, আপনি প্রথম 3 মাস, আর আবার অনেকেই চায় যে না আমি ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই কাজ করব। তো প্রথম 3 মাস আপনার, এই 3 মাসই দেখা যাবে ভালো একটা অ্যামাউন্ট জমে যাবে, মানে আপনার সেভিংসে চলে আসবে। সেই ক্ষেত্রে প্রথম 3 মাসে যে কাজগুলো আমরা দিয়ে দিব, সেটার মধ্যে কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে মানে আমাদের জন্য। সেটা হচ্ছে আমরা হোটেল বা ডেইরি ফার্ম বা রেস্টুরেন্ট, এগ্রিকালচার ফার্ম, শপিং মল, প্যাকেজিং ফ্যাক্টরি এক্সেট্রা, মানে আমরা আমাদের আয়ত্ত অনুসারে যে ওয়ার্কগুলো আছে প্রথম 3 মাসের জন্য, আমরা সেই জবগুলো আপনাকে প্রোভাইড করব। এই জবটি আপনার করতে হবে প্রথম 3 মাস, যদি আপনি করতে চান। আর আপনি যদি মনে করেন না আমি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমি স্বাধীনভাবে ওয়ার্ক করব, কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো কাজ করতে পারবেন। এবং আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরও যদি কন্টিনিউ করতে চান এই কাজটি, আমরা যে কাজটি আপনাকে দিয়ে দিব, এই যে 12টা কাজের আমরা এখানে লিস্ট দিলাম, যে কাজগুলো দিয়ে দিব, এটা যদি আপনি কন্টিনিউ করতে চান, সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রবলেম নেই। আচ্ছা, আবার এখানে উল্লেখ করে দিচ্ছি, প্রফেশনালদের জন্য নিজস্ব ক্যাটাগরিতে আবেদন করা যাবে, অবশ্যই 3 মাস পর। আমাদের সার্ভিসগুলো নিয়ে একটু বলি। আমাদের সার্ভিসে আমরা ওয়ার্ক পারমিট প্রসেসিংটা করে দিব, টোটাল ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং ডেফিনেটলি করে দিচ্ছি, প্রি ডিপার্চার ব্রিফিং,
বলেছিলাম 1 মাস 10 থেকে 20 দিন। এই সময় আপনাকে ভিসা প্রসেসটা হয়ে যাবে। টোটাল ভিসা প্রসেস হয়ে যাবে, ইভেন ফ্লাইটও হয়ে যাবে যদি আপনি ফ্লাইট করার জন্য প্রিপেয়ার্ড থাকেন। আর আপনার পিআর বা সিটিজেনশিপের জন্য আমরা 1 বছরের সময় নেব। 1 বছরের মধ্যে এটা এপ্লাই করা যাবে। সাধারণত ইউএস এর ক্ষেত্রে পিআর বা সিটিজেনশিপ 1 বছর পরে এপ্লাই করলে আমার 3 ইয়ার্স এর মধ্যে এই গ্রিন কার্ডটা চলে আসে 3 ইয়ার্স এর মধ্যে। আর 6 ইয়ার্স এর মধ্যে আমরা পাসপোর্টটা মানে ইউএস এর পাসপোর্টটা আমরা পাবো। আর কানাডার ক্ষেত্রে এটা 1 বছর কম হয়, 1 বছর আগেই পাওয়া যায়। তো এটা আবার এখানে উল্লেখ করে রাখি, কারণ অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এই জিনিসটা ভ্যারি করে, এই সময়টা ভ্যারি করে, বিভিন্ন বিষয়ের উপরে এই সময়টা ভ্যারি করে। বাট এটা হচ্ছে একটা মানে যে ইন জেনারেল যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডটা এখানে আমি উল্লেখ করলাম। আবার আর বলে রাখা ভালো যে আমাদের টোটাল প্রসেসটা খুব অভিজ্ঞ এবং এক্সপার্ট ইমিগ্রেশন লয়ারদের সম্পূর্ণ হবে, যারা কিনা ইউএসএ বা কানাডাতে ইমিগ্রেশন এক্সপার্ট, তারা ইমিগ্রেশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমাদের যে চার্জটা আমরা বলে দিব সেই চার্জটাই আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে, আমাদের কোনো প্রকার হিডেন চার্জ থাকবে না। এই আমাদের যে চার্জটা সেটার আমরা একটা স্ট্যাম্পে ডকুমেন্ট এগ্রিমেন্ট করে নিব, এটা আমাদের কোনো হিডেন চার্জ থাকবে না। তো আমরা এই পর্যায়ে আমাদের যে টোটাল প্রসেসিং গাইডটা নিয়ে কিছুটা আমরা আইডিয়া দিতে চাচ্ছি। তো আমাদের প্রথমে আসবে ডকুমেন্ট সাবমিশন। আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আলাদা ডকুমেন্টস, চাকরিজীবীদের ক্ষেত্রে আলাদা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট সাবমিটের পরে আমাদের আসবে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই ডকুমেন্ট রেডি হলে আমরা এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল নিতে হবে। নেক্সট আমাদের আসবে যদি ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যায় আমাদের ফ্লাইট, আর যদি কোনো কারণে ভিসা অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আমাদের সেকেন্ডে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রসেসটা সেম, একইভাবে আবার ঘুরে আসবে, সেকেন্ড টাইম ওই সেম ডকুমেন্টস আমরা অ্যাপ্লাই করব। যদি কোনো কারণে না হয় নেক্সট টাইম আবার হয়ে যাবে। আচ্ছা, দেন আপনি পৌঁছানোর পরে আপনি যেদিন পৌঁছাবেন তারপর দিন চাইলে জয়েন করতে পারবেন, কাজে ওয়ার্কে জয়েন করতে পারবেন। নেক্সট আসতেছে যে আমরা 3 মাসের মধ্যে আপনার হাতে ওপেন ওয়ার্ক পারমিট দিব। দ্যাট মিনস আপনি যে কোনো স্টেটে বা যে কোনো প্রভিন্সে কাজের সুযোগ পাচ্ছেন। এখানে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না যে আপনি এই এমপ্লয়ারের কাছে কাজ করতে হবে বা আপনি এই প্রভিন্সেই ওয়ার্ক করতে হবে, এই ধরনের কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। নেক্সট আসতেছে গ্রিন কার্ড প্রসেসিং। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আমরা আপনার গ্রিন কার্ডের প্রসেসিং এর কাজ শুরু করে দেব। তো ইন শর্ট এটা হচ্ছে আমাদের পুরো সামারিটা গেল যে কি প্রসেস আমরা ওয়ার্ক করব। দেন আমরা একটু ডকুমেন্টস লিস্টের দিকে যাই। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আমাদের যে ডকুমেন্ট লাগছে, খুব কমন ডকুমেন্টসগুলো ট্রেড লাইসেন্স, প্রিন্ট সার্টিফিকেট, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ভিজিটিং কার্ড, আপনার ছবি, হোটেল বুকিং, টিকিট বুকিং, ইনভাইটেশন লেটার এবং ফিক্সড অ্যাসেটের ডকুমেন্টস। তো প্রথম যেই 8টা পয়েন্ট গেল এটা খুব কমন পয়েন্ট, বাট লাস্টের 9টা যে আপনার ইনভাইটেশন লেটার বা ফিক্সড অ্যাসেট, এই জিনিসটা কম্পালসরি না, মানে আমাদের লাগবেই এমন কিছু না, বাট এই দুটা জিনিস হলে আমাদের ভিসা পাওয়ার নিশ্চয়তা অনেকটা বেড়ে যায়, অনেকটা সহজ হয়ে যায়। আর চাকরিজীবীদের ক্ষেত্রে আমাদের স্যালারি সার্টিফিকেট অবশ্যই লাগছে, আমাদের কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগছে, পাসপোর্ট, টিন সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, আমার রেজিউমেটা আপডেট কপি, এনওসি লেটার ফ্রম ইউর এমপ্লয়ার, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ছবি, হোটেল টিকিট বুকিং, সেম ইনভাইটেশন লেটার যদি থাকে খুব ভালো, কিন্তু এটা মানে লাগবে এমন কিছু না। ফিক্সড অ্যাসেটের ডকুমেন্ট থাকলে ভালো, লাগবে এমন কিছু না। আচ্ছা, এক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা যদি বিজনেসম্যান হন, ধরেন আপনি বিজনেস করেন, আপনার ট্রেড লাইসেন্সটা বয়স মানে আপনার যে বিজনেসের বয়স 2 থেকে 4 বছর হলে ভালো হয়। আর ব্যাংক স্টেটমেন্টের কথা, যেটা ব্যাংকে আপনার মোটামুটি যদি আপনি একা অ্যাপ্লাই করেন, এটা আসলে নির্দিষ্ট কখনোই ইউএস এম্বাসি বলে দিবে না যে আপনাকে এত টাকাই ব্যাংকে রাখতে হবে, এরকম কোনো রুলস রেগুলেশন ওদের ভিসা প্রসেসিং এ নেই। বাট আমরা সাধারণত সাজেস্ট করি যে আপনার যদি 30 লাখ বা 35 আপ হয় টাকার অ্যামাউন্টটা লাস্ট স্টেটমেন্টটা, তো সেক্ষেত্রে ভালো। আর যদি ফ্যামিলি সহ 4 জন মিলে অ্যাপ্লাই করেন, এটা 40 to 50 লাখ হলে বেটার, এটা হলে ভালো হয়। আচ্ছা, ভিজিটিং কার্ড, ফটোগ্রাফি কমন জিনিস। ইনভাইটেশন লেটারটা জিনিসটা হচ্ছে যে আপনাকে ইউএসএ তে আছে এমন একজন বা কানাডাতে আছে এমন একজন ইউএসএ সিটিজেন বা কানাডার সিটিজেন আপনার জন্য অ্যাপ্লাই করবে, যে আপনার এম্বাসির কাছে আপনার জন্য লেটার লিখবে যে তারা চাচ্ছেন, আপনি তাদের ফ্যামিলি ফ্রেন্ড, তারা চাচ্ছেন যে আপনি ইউএসএ তে নেক্সট ভ্যাকেশনের জন্য আসেন, তারা আপনাকে নিয়ে সাইট সিইং করবে, বিভিন্ন এরিয়া ঘুরে দেখবে, অথবা আপনার সাথে তাদের একটা বিজনেস মিটিং আছে, আপনি উনি সময়ের জন্য বাংলাদেশে আসতে পারছেন না, এই জন্য আপনি চাচ্ছেন আপনি তাদের কাছে ভিজিট করুন। এই ধরনের একটা লেটার লিখতে হবে এবং তাকে অবশ্যই ওখানকার সিটিজেন হতে হবে বা পাসপোর্ট হোল্ডার হতে হবে।
এরকম একটা লিখবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা জিনিসটা স্ট্রং হয় ইনভেশন ডেটাটা। আর ফিক্সড অ্যাসেট বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে আপনার হয়তো দেশের মধ্যে আপনার একটা সম্পত্তি আছে, হয়তো 10 কোটি টাকা সমমূল্যের আপনার একটা শহরে এলাকার মধ্যে আপনার 10 তলা একটা বাড়ি আছে বা 7 তলা একটা বাড়ি আছে। তো এই ফিক্সড অ্যাসেট গুলো থাকলে সেক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভের চান্সটা বেড়ে যায়। তো যাদের এই ডকুমেন্টসে কোনো শর্ট আছে বা ঘাটতি আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, তারা এই বিষয়ে খুব একটা টেনশন করবেন না। এই বিষয়ে আমাদের A to Z সাপোর্ট আমরা দিয়ে থাকি, দিতে পারবো আমরা, কোনো প্রবলেম নেই। নেক্সট এই আমাদের টোটাল ভিডিওর এই জোনটা খুব ইম্পর্টেন্ট, কিছু কমন প্রশ্ন। যেমন কিছু কমন প্রশ্ন থাকে যেটা হয়তো সবাই করবেন, যে ভিসা টাইপ কি, কি টাইপের ভিসা হবে। তো যাদের কিছুটা আইডিয়া আছে তারা এই ডকুমেন্টস দেখে বুঝে গিয়েছেন, আমরা অবশ্যই টিআর বি ভিসা করব, 5 ইয়ার্স এর মাল্টিপল ভিসা প্রথম। তো এই ব্যাপারে যদি কারো কনফিউশন থাকে, তো তারা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমাদের ফোন দিবেন। আমরা কেন টিআরবি ভিসা করছি, কেন আমরা ডিরেক্ট ওয়ার্ক পারমিট নিয়ে করছি না। তো এটা নিয়ে আমি ইন শর্ট একটু আমরা ধারণা দিই। সেটা হচ্ছে যদি আমরা এখান থেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি, কানাডার বিষয়টা আলাদা। কানাডা অনেকগুলো প্রোগ্রাম আছে দেশ থেকে অ্যাপ্লাই করার জন্য, এক্সপ্রেস এন্ট্রি আপনারা জানেন, আমি ওখানে বিস্তারিত গেলাম না, অনেকগুলো প্রোগ্রাম আছে। কিন্তু ইউএসএ তে কিন্তু খুব কম। আমাদের ইউএসএ যে ওয়ার্ক পারমিট ভিসাগুলা, সেগুলোকে বলা হয় H1B ভিসা। তো এই ক্ষেত্রে এই ভিসাগুলোর মানে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স খুবই কম থাকে। দেখা যায় আপনাকে হাইলি স্কিলড হতে হবে, খুব এক্সপেরিয়েন্সড হতে হবে। 1000 জন যোগ্য প্রার্থী, অবশ্যই যোগ্য প্রার্থী, 1000 জন অ্যাপ্লাই করলে হয় না, যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করলে 5 জনের ভিসাটা কনফার্ম হয়। তো সেই ক্ষেত্রে এটার যে আনসার্টেনিটি, এটা যে অনিশ্চয়তা, এটার জন্য আমরা চাই যে আমরা মাল্টিপল ভিসা নিয়ে ইউএসএ তে বা কানাডাতে স্টে করে আমরা যেমন ইউএসএ কানাডার ক্ষেত্রে যদি বলি, এক্সপেরিয়েন্স অনেক সময়ের ব্যাপার। আপনি অবশ্যই আপনার যোগ্যতা প্রুফ করতে হবে, আইএলটিএস এ ভালো স্কোর থাকতে হবে আপনার, আরো অনেক কিছু আপনারা জানেন, অনেক কিছু, আমি ওটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব। তো এত কিছু থাকার পরেও কিন্তু আপনার 2 থেকে 3 বছর সময় লেগে যায় টোটাল প্রসেসটা কমপ্লিট করতে। কিন্তু আমরা কিন্তু আপনাকে বলছি 3 মান্থের মতো ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এটার জন্য আমাদের যে প্রসেসটা, সেটার জন্য আমাদের অবশ্যই আগে ওখানে স্টে করতে, ওখানে পৌঁছাতে হবে। পৌঁছানোর পর আমরা আপনার ভিসা টাইপটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করব। এবং আমাদের যে লয়াররা থাকবে, আমাদের অবশ্যই কিছু ফ্যাক্টর এখানে কাজ করবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত কিছুক্ষণ পরে আলোচনা করছি। আমরা ওই ভিসাটাকে আপনাকে টোটালি চেঞ্জ করে দেব, ভিসা টাইপটাকে মানে অ্যাপ্লাই করে আমরা গভর্নমেন্টের অবশ্যই এম্বাসির মাধ্যমেই আমরা এটা চেঞ্জ করে দিব। তো সেই ক্ষেত্রে আপনার ভিসার যে ওয়ার্ক পারমিটটা পাওয়া সেটা খুব সহজ হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে। এটা নিয়ে আমি আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। আমি এতটুকুই আপনারা ধরে রাখেন, যেটা হচ্ছে মাল্টিপল ভিসা হবে 5 ইয়ার্স এর প্রথমে, দেন 3 মান্থ পরে এটা আপনার EB3 তে কনভার্ট হবে। এটা আমরা ডিটেইলস আলোচনা পরে করব। আপনারা কি ভিসার গ্যারান্টি দিচ্ছেন? প্রথমেই ভিডিওর শুরুতে আমরা বলেছি, অবশ্যই না, ভিসার গ্যারান্টি কোনোভাবে আমরা দিতে পারছি না। ভিসার গ্যারান্টি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। ভিসার গ্যারান্টি আমরা কেন, কারো পক্ষেই দেওয়া সম্ভব না। এটা একমাত্র এম্বাসি থেকে আপনার যদি ডকুমেন্টস সব ঠিক থাকে, তারা ভিসাটা আপনার অ্যাপ্রুভ করবে। আচ্ছা, তো এখানে আরেকটা ব্যাপার আসে, ভিসার গ্যারান্টি আমরা দিতে পারছি না, কিন্তু আমরা ডকুমেন্টস এর কিন্তু গ্যারান্টি দিতে পারছি। আপনার ডকুমেন্টসটা যদি ঠিক থাকে, আপনার ভিসা পাওয়ার গ্যারান্টি মানে 99%। কারণ ওরা এত বড় একটা এম্বাসি দিয়ে রেখেছে বা তাদের এতগুলো এমপ্লয়ি কাজ করছে কিন্তু এই সেক্টরটাকে তারা লিড করার জন্য, এই সেক্টরটাকে ওয়ার্ক করার জন্য। তো তারা আপনাকে নিতে পারলে কিন্তু তাদের লাভ, তাদের কিন্তু কোনো ক্ষতি নেই। আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেছেন, ভিসা আপনি অবশ্যই পাবেন, কিন্তু আপনার ডকুমেন্টসটা প্রপার থাকতে হবে, এবং সেই প্রপার ডকুমেন্টসের আমরা 100% সাপোর্ট আপনাকে দিতে পারবো। ভিসার গ্যারান্টি দিতে পারবো না, ডকুমেন্টসে 100% সাপোর্ট অবশ্যই দিতে পারবো। ভিসা না পেলে তখন কি হবে? ভিসা না পেলে পেলাম না, আমি আজকে ভিসা পাইনি, আমি আজকে রাতে আবার অ্যাপ্লাই করব, আবার স্কেডিউল করব, আবার আমি নেক্সট যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে আমি অ্যাপয়েন্টমেন্ট দিব। কোনো ব্যাপার না এটা। আপনি 50 বার অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমরা যে ডকুমেন্টসের সাপোর্টটা আপনার কথা বলছি, ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনার থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি কোনো ল্যাকিংস থাকে আমরা 100% সাপোর্ট আপনার ডকুমেন্টসে দেব। এবং ডকুমেন্টস যদি ওকে থাকে, আগেই বলেছি, অবশ্যই আপনি ভিসা পাবেন। তারপরও যদি কোনো কারণে আপনার ভিসাটা মিস হয়ে যায়, আপনি নেক্সটে আবার অ্যাপ্লাই করবেন, সেকেন্ড টাইম অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেকেন্ড টাইমও যদি না পান, আপনি হয়তো প্রথমে ইউএসএ তে অ্যাপ্লাই করেছেন, সেকেন্ড টাইম আপনি কানাডাতে অ্যাপ্লাই করলেন, কোনো প্রবলেম নেই, করা যাবে। দেন ওয়ার্ক পারমিটের কাজের নিশ্চয়তা কতটুকু, কত পার্সেন্ট বলবো, 100 তো অবশ্যই নয়, এটা 120%। আপনি ওয়ার্ক পারমিট বা কাজের নিশ্চয়তা 120% আপনি পাবেনই। কারণ ওয়ার্ক পারমিটটা আমরা গ্যারান্টি দিচ্ছি, 3 মান্থে আমরা ওয়ার্ক পারমিট দিব,
আগেও বলেছি কোনো কারণে যদি ন্যাশনাল কোনো প্রবলেমের কারণে যদি এটা ডিলে হয় ম্যাক্সিমাম 6 মান্থ, কিন্তু আমাদের এগ্রিমেন্টে আমরা 3 মান্থ উল্লেখ করবো। আর কাজ আপনি যাওয়ার পর দিন থেকে কাজ করতে পারবেন, এই ব্যাপারে কোনো অনিশ্চয়তা ভোগার কোনো রিজন নেই, আপনি পারবেন। নেক্সট, স্থায়ী বসবাস করা যাবে তো? অবশ্যই। আপনার যেই আপনি অবশ্যই আপনার যে ভিসা টাইপটা প্রথম হচ্ছে মাল্টিপল ভিসা, সেখানে আপনি স্থায়ী বসবাসের জন্য যোগ্য নন, আপনার 6 মান্থ পরে ব্যাক করে আসতে হবে। কিন্তু 3 মান্থ পরে, এই 4 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য করবেন, 3 মান্থ পরে আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি স্থায়ী বসবাসের প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের প্রসেসটা কিন্তু টোটাল গ্রিন কার্ডের প্রসেস, যদি ইউএস এর ক্ষেত্রে বলি গ্রিন কার্ডের প্রসেস, কানাডা কথা বললে পিআর এর প্রসেস। তো আমরা প্রথমেই যে ভিসা টাইপটা চেঞ্জ করে ফেলছি সেটাই আপনার গ্রিন কার্ড বা পিআর এর জন্য আপনার পাথওয়ে তৈরি হয়ে যাচ্ছে পর। অবশ্যই স্থায়ী বসবাস সুযোগ পাবেন। ওয়ার্ক পারমিটটা ততদিন থাকবে, এই ওয়ার্ক পারমিটটা আপনার 6 ইয়ার্স এর জন্য থাকবে। 3 ইয়ার্স এর মধ্যে কিন্তু আপনি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন যদি ইউএস এর জন্য হয়। আর কানাডার জন্য হলে আপনি 3 ইয়ার্স এর মধ্যে 2 ইয়ার্স এর মধ্যে পিআর পেয়ে যাচ্ছেন কানাডার ক্ষেত্রে, এবং আপনি 6 ইয়ার্স এর মধ্যে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন ওই দেশের, আপনি তখন সেখানকার সিটিজেন প্লাস আপনি সেখানে ভোট দিতে পারছেন। হ্যাঁ, তো স্থায়ী বসবাস আপনি সহ আপনার পুরো পরিবার করতে পারবে, এই ব্যাপারেও আপনার কোনো অনিশ্চয়তা ভোগার রিজন নেই। চাইল্ডরা পড়াশোনা করতে পারবে, অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে আপনার 18 বছরের হাই স্কুল পর্যন্ত আপনার বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করতে পারবে যখন কিনা আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন। তো এখন যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি ওয়ার্ক পারমিটের পর 3 ইয়ার্স মধ্যে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন, দেন আপনার চিলড্রেন বাচ্চা যারা আছে, শুধু বাচ্চারা কেন, আপনি নিজে চাইলেও নিজেও পড়াশোনা করতে পারবেন এবং ফ্রিতে। আপনি আপনার ওয়াইফকে যদি চান যে আপনার ওয়াইফ বা হাজবেন্ড পড়াশোনা করবে, তিনিও পড়াশোনা করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই, তবে গ্রিন কার্ডটা পাওয়ার পরে। নেক্সট আরো কিছু কোশ্চেন চলে আসে, পরিবারের অন্য সদস্যের কাজের গ্যারান্টি কতটুকু? 100% কাজের গ্যারান্টি, তারা ফুল টাইম ওয়ার্ক করতে পারবে, যে কোনো কাজ, তারা লিগ্যাল কাজ তারা ফুল টাইম করতে পারবে, কোনো প্রবলেম নেই। যে কোনো সদস্য, পরবর্তীতে আপনারা বাবা মাকে নিয়ে গেলে ওনারাও কাজ করতে পারবে, প্রবলেম নেই কোনো। প্রয়োজনীয় ইনকাম হবে তো? এটা একটু টাফ কোশ্চেন, আপনার প্রয়োজন কতটুকু ওটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, প্রয়োজনীয় ইনকাম হবে কিনা সেটা বলতে পারবো না, কারণ আপনার লাইফস্টাইল সম্পর্কে আমার ধারণা নেই। তো এতটুকু বলতে পারি যে আপনারা ইউএসএ তে যে কেউ কাজ পাচ্ছেন না বা থাকার জায়গা পাচ্ছেন না, তার অর্থের অভাব, এই ধরনের কোনো রেকর্ড নেই। কারণ যে রেকর্ড আছে, যদি আপনি স্বেচ্ছায় কাজ না করেন, আপনি স্ট্রাগল না করেন, কিছু স্ট্রাগল থাকবেই। একটা শহর থেকে আরেকটা শহর চেঞ্জ করলে অনেক স্ট্রাগল থাকে, সেখানে আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে সরে যাচ্ছেন, তো স্ট্রাগল থাকবেই। বাট প্রথমে আমরা যে কাজটাগুলো আপনাকে দিচ্ছি এটা কিন্তু খুব হাই স্কিল হাই প্রফেশন ওয়ার্ক তা না, এবং এগুলো স্যালারিও খুব বেশি কিছু না, তবে এগুলোতে আপনি যতটুকু স্যালারি পাচ্ছেন তাই দিয়ে আপনার প্রয়োজনীয় ইনকাম হয়ে যাবে আমাদের সাধারণ অর্থে আমরা যেটা বুঝি। তো তারপরে যদি আপনি লাক্সারিয়াস লাইফ লিড করতে চান তাহলে একটু সময় দিতে হবে। আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, আপনার যোগ্যতা অনুসারে যে ওয়ার্ক পাবেন, তখন আপনি অবশ্যই আপনার লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। আমি একটা এখানে হিন্টস দিয়ে রাখি, আপনার প্রথম 3 মাসের জন্য আমরা যে জবগুলো প্রোভাইড করছি সেখানে আপনি $2700 থেকে $3000 আপনি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স আর কিছুটা কমবে, 7% বা 10% ট্যাক্স আসলে কিছুটা কমবে, 7% ট্যাক্স আসলে। তো এই মোটামুটি, তো যেই আয়টা হবে অবশ্যই এটা দিয়ে মোটামুটি ভাবে একটা ফ্যামিলি, ছোটখাটো ফ্যামিলি লিড করা সম্ভব, ইউএসএ থাকা সম্ভব, কোনো প্রবলেম হবে না। নিজ দেশে আসা যাওয়া করতে কি পারবো? হ্যাঁ, অবশ্যই, কোনো বাধা নেই, আপনি নিজ দেশে যতবার খুশি ততবার আসা যাওয়া করতে পারবেন, কিন্তু গভর্নমেন্ট যে আপনাকে গ্রিন কার্ডটা দিবে 3 ইয়ার্স পরে, তো ওইটার জন্য তারা দেখবে যে আপনি কত বছর এখানে কাজ করেছেন, আপনার কি এই দেশে কাজ করার মন মানসিকতা আছে কিনা, কারণ আমরা অ্যাপ্লাই যখন করছি পুরো প্রসেসটাই কিন্তু আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, তো এটা দেখবে। তারপর আপনি ট্যাক্স ঠিকমতো দিচ্ছেন কিনা, তো একটা নির্দিষ্ট সময় আপনার, আমরা ভ্যাকেশনে যেরকম আসি সেভাবে আসা যাওয়া করতে হবে। আপনি এরকম করলে হবে না আপনি 6 মাসের মধ্যে 5 মাস বাংলাদেশে আছেন, 1 মাসে ইউএসএ তে আছেন, এরকম করা যাবে না। কিন্তু আপনি অবাধে আসা যাওয়া করতে পারবেন, এই ধরনের কোনো বাধা নাই, যদি আপনার চাকরিদাতার এমপ্লয়ার আপনাকে আসার অনুমতি দেয়। এই অনুমতি অবশ্যই দিবে, তারা হিউম্যান রাইটসে খুব বিলিভ করে, তারা অবশ্যই আপনাকে আটকে রাখবে না। নেক্সট, গ্রিন কার্ড ও পাসপোর্ট পেতে কতদিন লাগবে? এই কথাটা আমি আগেই বলে ফেলেছি যে গ্রিন কার্ড পেতে আমার আনুমানিক 3 ইয়ার্স, পাসপোর্ট হাতে পেতে 6 ইয়ার্স টাইম লাগবে ইউএস এর জন্য। কানাডার ক্ষেত্রে 1 বছর সময়টা কম লাগবে। কেন আসবেন আমাদের কাছে? আচ্ছা, অথেন্টিক ইনভাইটেশন লেটার, প্রথমেই বললাম যে আমাদের কিন্তু ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকে আমি একটা কথা কয়েকবার রিপিট করেছি, খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো আপনি যদি আমাদের মাধ্যমে ডকুমেন্টসগুলো করাতে চান, আমরা অবশ্যই আপনাকে অথেন্টিক ইনভাইটেশন লেটার দেব। এই ইনভাইটেশন লেটারটা আপনার ইউএসএ বা কানাডা একজন সিটিজেন
যার ওখানে হয়তো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা বড় কোন একজন বাড়ির মালিক, অবশ্যই একটা কার আছে, মানে সে একটা ওখানকার সমাজে স্টাবলিশড ব্যক্তিত্ব। তো এরকম কেউ একজন আপনাকে একটা ইনভাইটেশন লেটার দিবে যে আপনি তার ফ্যামিলি ফ্রেন্ড বা বন্ধু, উনি চাচ্ছেন যে আপনি তার দেশে ভিজিট করুন এবং তার সাথে নেক্সট একটা মাস বা 15 ডেজ আপনি কাটান, আপনি ওখানে সাইট সিইং করুন। তো এই লিখে উনি এম্বাসির কাছে, এম্বাসি বরাবর আপনাকে একটা চিঠি দিবে যে এই ব্যক্তিকে নিয়ে আসা হোক। তো এটার কারণে আপনার ডকুমেন্টস স্ট্রং হবে, এটা অথেন্টিক ইনভাইটেশন লেটার আমরা ওখান থেকে এনে দিতে পারবো। নেক্সট আসতেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে ওয়ার্ক পারমিট পাওয়ার আগে পর্যন্ত আপনার থাকা খাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এই কথাটা পয়েন্টটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি, যে 3 মাসের জন্য 3 মাস পর আপনাকে ওয়ার্ক পারমিটটা হাতে দেওয়া হচ্ছে পৌঁছানো, এবং পৌঁছানোর পরে 3 মাসে কিন্তু আমরা আপনাকে কাজ দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি যাওয়ার পর দিন থেকে ওয়ার্ক পারমিট হাতে পাওয়া পর্যন্ত আপনি কাজ করতে পারছেন। তো আমি ধরে নিলে আপনি $3000 পার মান্থ ইনকাম করবেন, বা $2700 হতে পারে ট্যাক্স দেওয়ার পর, আমি ধরে নিলাম $3000। $3000 যদি আয় করেন 3K, তো দেখা যাবে আপনি এই 3 মাসে কিন্তু প্রায় 9,000 ডলার ইনকাম করে ফেলেছেন। $9,000 আমাদের দেশের টাকায় প্রায় 7 লাখ 7.5 লাখ টাকার মতো আসবে $9,000। তবে 7.5 লাখ টাকা 3 মাসে আয় করে ফেলেছেন। বাট আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার আগ পর্যন্ত এই 7.5 লাখ টাকা 7.5 টাকাও আমাদের হাতে দিতে হবে না, আমাদের কিছু আপনার খরচ করতে হবে না। হ্যাঁ, আপনি আপনার রেগুলার লাইফে কিছু খরচ করতে পারেন, আপনি আপনার শখের জন্য ঘুরতে যেতে পারেন, সেগুলো আলাদা বিষয়। বাট আপনার থাকা খাওয়া বাবদ যে কস্টিংটা, একটা ভালো জায়গার মধ্যে স্টে করার জন্য আপনার 3 মাসের যে খাওয়ার, যে 3 বেলা খাওয়ার যে খরচটা, সেটা আমরা আমাদের দায়িত্বে আমরা টেক কেয়ার করব, আমরা নিব। এই 3 মাসে আপনার কোনো পকেট মানি, আপনার যে ইনকাম হলো, এগুলো কোথাও আমাদের খরচ দিতে হবে না, এই দায়িত্ব আমাদের। ভিসা হওয়ার আগে আমাদের কোনো পেমেন্ট দিতে হবে না। আপনার ভিসা পেলেই আপনারা আমাদেরকে একটা অংশ পেমেন্ট করবেন। আবারও বলেছি, একটা অংশ, আমরা পুরো পেমেন্ট নিব না, একটা অংশ আমাদের পেমেন্ট করবেন। 50% পেমেন্ট কাজ করে দেওয়ার সুযোগ। কিভাবে করে দেওয়ার সুযোগ? আমাদের টোটাল যে ফিটা, সেই ফি এর 50% আমরা আপনার ভিসাটা অ্যাপ্রুভ হলে আপনি আমাদেরকে দিতে হবে, আপনাদের দিবেন। এবং আপনি ওখানে পৌঁছে এই 3 মাস ওখানে কাজ করবেন, তারপর আমরা আপনাকে সব প্রসেসিং করে, অনেকগুলো প্রসেসিং থাকবে, সব প্রসেসিং করে আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিব। আপনার হাতে ওয়ার্ক পারমিট গেলে আপনি সেটা যাচাই বাছাই করবেন, সবকিছু দেখে শুনে দেন আপনি আমাদের বাকি 50% পেমেন্টটা করতে পারবেন। তার মানে আপনি কিন্তু এখানে প্রায় 7 লাখ টাকা ইনকাম করেছেন, এখান থেকে আপনি টাকা সেভ করেও আমাদের 50% টাকাটা খুব সহজেই পে করে দিতে পারবেন। আচ্ছা, নেক্সট আসি 100% কাজের নিশ্চয়তা এবং পরিবার সহ। আবারও বলছি, আপনি যাওয়ার পর দিনই চাইলে আপনার কাজ শুরু করতে হবে, সেই বিষয়ে আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। এবং আপনার ফ্যামিলি মেম্বার যদি সাথে থাকে, আমরা তাদেরও কাজের জন্য ব্যবস্থা করে দেব, কোনো প্রবলেম হবে না। যে কোনো ডকুমেন্টসে নিশ্চিত সাপোর্ট দেওয়া হবে, যে কোনো ডকুমেন্টসে। আমরা যেই গভর্নমেন্টের বিজনেসের ক্ষেত্রে যে 12টা ডকুমেন্টস, 10টা 12টা ডকুমেন্টসের কথা লিখলাম, 10টার কথা, জবের ক্ষেত্রে 12টা ডকুমেন্টসের কথা লিখলাম, এগুলো যে কোনো একটা ডকুমেন্টসে যাতে ল্যাকিংস থাকে, যে কোনো ডকুমেন্টসে 100% সাপোর্ট আপনারা আমাদের থেকে পাবেন। তো ডকুমেন্টসের সাপোর্টটা যদি পান, ডকুমেন্টস যদি ওকে থাকে, আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো এই পয়েন্টগুলো আবার দেখবেন যে আমরা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিচ্ছি, ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত আপনার থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি, আমরা কিন্তু সম্পূর্ণ রিস্ক নিচ্ছি। সে তার মানে, কারণ আমরা কনফিডেন্ট যে আপনার ওয়ার্ক পারমিট পাবেনই। দেন ভিসা হওয়ার আগে আমাদের 1 টাকাও দিতে হবে না, কোনো টাকাই না, কোনো ফি আমাদের দিতে হবে না, ভিসা হওয়ার আগে কোনো ফি দিতে হবে না। আচ্ছা, ভিসা হওয়ার পরে আপনি 50% পেমেন্ট করবেন, আর 50% হচ্ছে আপনার থাকা খাওয়ার দায়িত্ব আমরা নিলাম, আপনাকে কাজ দিলাম, সবকিছু করলাম, ওয়ার্ক পারমিটটা আপনি পেলেন। দেন আপনি যে এই ইনকামটা করেছেন, সেই ইনকাম থেকে আপনি আমাদের বাকি 50% পেমেন্টটা করতে পারবেন। কাজের নিশ্চয়তা 100% এবং সকল ডকুমেন্টসের আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি, যেটা আপনার ভিসা পাওয়ার হার খুবই বাড়িয়ে দিবে, সম্ভাবনাকে খুবই বাড়িয়ে দিবে। আচ্ছা, সম্পূর্ণ প্রসেসটি করা হবে আমেরিকান সিটিজেন, অভিজ্ঞ আমেরিকান ও কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার দ্বারা। যে কাজটি আপনারা ওখানকার আপনার যে কাজগুলো করবে, আপনার যে কাজগুলো, উনি হচ্ছে আমাদের ওখানে একটা টিম আছে, টোটাল টিম, ওনারা হচ্ছে আমেরিকান সিটিজেন অথবা কানাডিয়ান সিটিজেন এবং তারা ওখানকার ইমিগ্রেশন লয়ার। আচ্ছা,
তো এই প্রসেসটা করার জন্য অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হবে। ওই আমাদের দেশে যেরকম যে কোনো কাজের ক্ষেত্রে অনেকগুলো গভর্নমেন্ট নিয়ম রুলস এগুলো এসে থাকে, ইউএস এর ক্ষেত্রে ক্যানাডাতেও সেম। এই ডকুমেন্টস গুলো সম্পূর্ণ আপনার প্রসেস করতে হচ্ছে ওখানকার একজন ইমিগ্রেশন লয়ার। তো আপনার এই ডকুমেন্টস ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি প্রপার ওয়েতে তার ডকুমেন্টস গুলো সবকিছু প্রসেস করা হবে, যার ফলে আপনার গ্রিন কার্ড বা পিআর পাওয়ার প্রসেসটা খুব সহজ হয়ে যাবে। তো ডকুমেন্টসের কথা আমি বেশ কয়েকবার বলেছি। আমরা ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ফিক্সড অ্যাসেটস, অথেন্টিক ইনভাইটেশন লেটার সহ যে কোনো ডকুমেন্টসের পরিপূর্ণ সাপোর্ট দিতে পারবো, যা আপনার ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দিবে 99%। এখন 1% হাতে রাখতে হয়, কারণ এটা হচ্ছে এম্বাসির হাতে, আমরা প্রথমে বলেছি। বাট আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে অবশ্যই আপনি ভিসার নিশ্চয়তা পাচ্ছেন, ইনশাল্লাহ আপনি ভিসাটা পেয়ে যাবেন। তো কোনো কারণে মিস গেলে ডকুমেন্টস ঠিক থাকলে আপনি সেকেন্ড টাইম ডেফিনেটলি পাবেন। তো ভিসার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই 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 আপনার ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে টোটাল যে প্রসিডিউরটা বললাম, এই প্রসিডিউরের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি, তারপরও অনেকের আরো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেই কোশ্চেন আসুক, আপনারা আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করবেন, আমরা যতটুকু পারি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কিন্তু মেইন পয়েন্টটা কিন্তু এখানে আপনার ভিসাটা পাওয়া। আপনি নিশ্চিত থাকেন যদি আমরা ভিসাটা আপনাকে অ্যাপ্রুভ করায় দিতে পারি, আপনি যদি ভিসাটা পান, ইনশাল্লাহ আপনার যে টোটাল পরের ধাপগুলোর কথা বললাম যে ভাইয়া আমরা পিআর পাবো কিনা, ভাইয়া আমরা সিটিজেনশিপ পাবো কিনা, ভাইয়া কতদিন সময় লাগবে, এগুলো আসলে সময়ের ব্যাপার, এগুলো হয়েই যাবে, জাস্ট প্রসেসে হয়ে যাবে। শুধু আমাদের ফোকাস থাকতে হবে ভিসাটা পাবো কিনা। ভাই ভিসাটা পাওয়াটাই আসলে অনেক কঠিন যদি আমরা প্রপার ডকুমেন্টস দিতে না পারি। যদি প্রপার ডকুমেন্টস দিতে পারি ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি, এবং ভিসা যদি আমরা পেয়ে যাই টোটাল যে প্রসেসটা করলাম সেই প্রসেসটা অবশ্যই হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার নেওয়া প্রথম ধাপটি আপনার আপনার পরিবারের জন্য স্বপ্ন পূরণ করবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার ডিসিশন মেক করতে হবে। পুরো ভিডিওটা অবশ্যই এতক্ষণ আপনারা দেখেছেন, দেন আপনারা ফ্যামিলির সাথে কথা বলবেন, আমাদের অফিসে আসবেন এবং ডিসিশন নেবেন, জি আমরা ফাইলটা প্রসেস করতে চাচ্ছি, আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো ওভারঅল এতটুকুই আমাদের আজকের কথা। তো এখানে আরো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অলমোস্ট 40 মিনিটসের কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমরা এখানে আর বিস্তারিত বেশি কিছু বলবো না। আরো অনেক ধরনের কোশ্চেন আছে, আমি জানি যে এটা হচ্ছে লাইফ ডিসিশন, লাইফের একটা বড় সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত নিতে হলে আপনাদের আরো অনেক ধরনের কোশ্চেন থাকবে। আমাদের অফিসে আপনাদের সবাইকে ইনভাইটেশন রইল, সবার আপনারা আসবেন, আমাদের অফিস ভিজিট করবেন অথবা ফোন দিবেন, আমরা যত বিস্তারিত আলোচনা আছে আমরা করব। তো নেক্সটে আমরা কানাডা এবং ইউএস এর আমরা যে ওয়ার্ক পারমিট ভিসা গুলো আমরা ডিটেইলস এখানে আলোচনা করতে পারিনি, যে কিভাবে প্রসেসটা হবে। যেমন ইবি3 ভিসা, যদি আমি ইউএস এর ক্ষেত্রে বলি ইবি3 ভিসা, ইবি1, ইবি2 বিভিন্ন ভিসা ক্যাটাগরি আছে, আমরা সেই ভিসা ক্যাটাগরি গুলো নিয়ে নেক্সট আলোচনা করব। তো থ্যাংক ইউ সবাইকে এত ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি কেউ কোনো পয়েন্ট মিস করে থাকেন অবশ্যই আবার ব্যাকওয়ার্ডে যাবেন, ওই পয়েন্টটি বিশেষভাবে যে পয়েন্টগুলো মিস করেছেন অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদেরকে ফোন করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।